আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজ করে দেখাবো ফার্মের মুরগি, দেশি মুরগির চামড়া দিয়ে নতুন আলু দিয়ে মুরগি কষানো। আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি ভিউয়ার্স। আমি চুলাতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন এটার কাঁচা ভাবটা চলে যায়। চুলাটা আমার মিডিয়ামে আছে। দিয়ে দিলাম 3টা তেজপাতা, আর বাকি যে গরম মশলাটা আমি সেটা পরে দিব, এখন দিব না। এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট আমার একসাথেই করানো আছে। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া আমি একদমই কম দিয়েছি ভিউয়ার্স, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যেন এটা ঝাল ঝাল হয়। আর একটু পানি দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব আমি এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ভালোভাবে ঢেকে কষিয়ে নিব। কষানোর পর ঢাকনাটা উঠালাম। আমি দেখতেই পাচ্ছেন তেলটা একেবারেই উপরে ভেসে এসেছে। আমি তেলটা একটু কম দিয়েছি কারণ এখানে চামড়া দিব, চামড়ার মধ্যে অনেকখানি তেল থাকে, সেই জন্য আমি তেলটা কম দিয়েছি। আর এই তো মাংস আর আলুটা কীভাবে কেটেছি সেটাও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি মাংস আর আলুটা দিয়ে দিলাম। মাংস আলুটা দেওয়া শেষ হয়ে গেলে আমি চামড়াগুলো দিয়ে দিব। চামড়াগুলো একদম দেশি মুরগি, মোটা মোটা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। কারণ মুরগি আনা হয়েছিল, মুরগিগুলো রোস্ট করা হয়েছে, চামড়াগুলো রয়ে গেছে, সেগুলো আমি খুব ভালোভাবে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই আজকে রান্না করে নিচ্ছি এই মাংসের সাথে। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়েচে নিলাম যেন প্রতিটা গায়ে মাংসটা লেগে যায়। এখন ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার ঠিক 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠালাম। ঢাকনাটা উঠানোর পর দেখতেই পাচ্ছেন মাংস এবং আলু থেকে অনেকখানি পানি উঠে এসেছে। আর আমি এখন এটাকে খুব ভালোভাবে আবার একটু নেড়ে ছেড়ে নিব। আর এরই মাঝে ভিউয়ার্স আমি লবণটাও চেক করে নিয়েছি। রান্না এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু রান্নাটা যদি একটু মন দিয়ে রান্না করেন তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয়। আর এই তো আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব আরও 5 থেকে 6 মিনিটের মতো। আমি এটা 25 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো, কারণ ফার্মের মুরগি। এটার মধ্যে আমি আর কোনো পানি দিব না। যেই পানিটা এটা থেকে উঠেছে সেই পানি দিয়ে এটা রান্নাটা আমি শেষ করে ফেলবো। আমি এখন এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের মতো। পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি উঠালাম। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ মাঝখানে ফেলে দিব যেন এটা সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং মাংসটা আরও বেশি মজা লাগে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ভিউয়ার্স, কষানো। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এটা 1 মিনিট ঢেকে দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর বের হবে
তো আপনারা যদি এভাবে রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আমাদের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক দারুণ হয়েছে। আমি এর মধ্যে শুধু জিরার ফাঁকিটা দিব, চুলাটা আমি অফ করে দিব। তো ভিউয়ার্স, আপনারা রান্নাটা ঠিক এইভাবে করবেন। আর কোথাও যদি কোনোভাবে ভালো লেগে যায় আমার রান্নাটা, অবশ্যই আপনারা ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। নতুন ভিউজ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি এবার চলে যাচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।